গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকেই সকালের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং জোর কদমে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। প্রিপারেশন তো করতেই হবে, পড়াশোনা তো খুব ভালোভাবে করতেই হবে, কারণ আজকে হয়ে গেল মাত্র 22 তারিখ, আর বেশি দিন হয়তো নেই, খুব তাড়াতাড়ি চলে এসছে। এই কটা দিন যে মনে হবে যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে। সত্যিকারের যারা পড়াশোনা করবে তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে, আর যাদের মনে হবে যে না আমি একটা এক্সাম দিতে যাব তাদের কাছে কিছুই মনে হবে না। আমি বলবো সেই সব ভাইদের কাছে আমি অনুরোধ করবো যাদের এটা লাস্ট বয়স বা যারা ফার্স্ট টাইম দিচ্ছ তাদেরকে আমি বলবো এবারে জোর কদমে ফার্স্ট টাইম যারা দিচ্ছ তাদের এনার্জি সব থেকে বেশি থাকবে, কারণ তারা ভাববে আমার ফার্স্ট টাইম, যদি ফার্স্ট টাইমে ক্র্যাক করতে পারি আমার খুব ভালো হবে। আর লাস্ট টাইম যারা দিচ্ছ তাদের কাছেও আমি একটা কথা বলবো যে তোমরা ভাববে আমাদের এটা লাস্ট বয়স, আমাকে এটা নিতেই হবে, এটা ছাড়া আমি আর এসএসসি জিডি পাবো না, তাদের একটা এনার্জি থাকবে। আর যারা মিডিল পজিশনে থাকবে, যারা ভাববে পরের বার আবার পাবো বা এরকম কিছু থাকবে, তাদের মনে হবে যে এটা যা করতে হবে, পরের বার আরেকটা পাবো। তো ঠিক আছে, এরকম প্রত্যেক ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এরকম করবো। কিন্তু দুটো দুটো মানে দুটো শ্রেণীর মানুষদের কাছে সব থেকে বেশি এনার্জি থাকবে। একটা হচ্ছে যারা প্রথমবার করবে, আর যারা হচ্ছে লাস্ট বার করবে, তাদের মোটিভেশন সব থেকে বেশি থাকবে। তো যাই হোক, আমি বলবো ভাই সকলেই পড়াশোনা করো, সকলের জন্যই চাকরি আছে। দেখো, ফর্ম ফিল আপ অনেক হয়েছে, কাট আপ করতে যাবে, এই নিয়ে যারা ভাববে এইসব চিন্তা করবে না, কারণ যতজনা মেঘ যতটা, মানে কি বলতো একটা কথা আছে না, মেঘ যতটা লাগে বা মানে কি বলে একটা বৃষ্টি ততটা হয় না, মানে মেঘ যতটা চমকায় তত বৃষ্টি ততটা হয় না, এরকম একটা প্রবাদ বাক্য আছে। ঠিক তেমনই ফর্ম ফিল আপ সকলেই করবে, পড়াশোনা কেউই করে না ভাই। পড়াশোনা যদি করতো তাহলে নিশ্চয়ই কাট আপ আরো বেশি যেত। এবার গিয়েছিল 81-তে ফিজিক্যালে ডেকেছিল, সেই জায়গায় 100-তে ফিজিক্যালে ডাকতো। ঠিক আছে, পড়াশোনা ফর্ম ফিল আপ সবাই করে ভাই। ফর্ম ফিল আপ দেখবে তোমার যারা পড়াশোনা করে তারাও অ্যাপ্লাই করে দেয়, বয়স হচ্ছে অ্যাপ্লাই করে দেয়, এরকম ভাবে। ঠিক আছে, অ্যাপ্লাই করে যদি পড়াশোনা করতো তাহলে ভাই চলে হয়েই যেত। ঠিক আছে, এরকম কিন্তু কেউ করে না। তো যাই হোক ভাই, সকলেই যে চিন্তায় ছিলে, দুশ্চিন্তায় ছিলে যে এক্সাম সিটি কবে দেবে, আমার এক্সাম ডেট কবে দেবে, আমি কবে জানতে পারবো যে আমার এক্সাম কবে হচ্ছে, আমার এক্সাম সিটি কোথায় পড়েছে, কোন শিফটে পড়েছে, এগুলো আমি কবে জানতে পারবো, এই নিয়ে অনেকেই দুশ্চিন্তা ছিলে। কিছুদিন আগে একটা ভাইরাল হচ্ছিল যে এক্সাম সিটি ডেট দিয়ে দিয়েছে, আদেও সেটা দেয়নি। আমি কিন্তু একটা শর্ট ভিডিওতে মাধ্যমে বলে দিয়েছিলাম, ওখানে কোনো কিন্তু এক্সাম সিটি অ্যান্ড এক্সাম ডেট নিয়ে কোনো কথা বলা হয়নি। ওখানে শুধুমাত্র একটা জিনিস দেখানো হয়েছিল যে অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, বা কি কারণে রিজেক্ট হয়েছে, এই রিজনটা দেওয়া হয়েছিল। আদেও কিন্তু আমি বলবো ওটাও যে সত্যি কথা কিন্তু আমি সেটাও জানি না। যখন এক্সাম সিটি এবং যে ডেট সেটা রিলিজ হবে, যখন একটা আলাদা রকমের একটা লিঙ্ক প্রোভাইড হবে, সেই লিঙ্কের ভিতরে তুমি ভালোভাবে জানতে পারবে যে কিসের জন্য রিজেক্ট হয়েছে বা আদৌ অ্যাকসেপ্ট হয়েছে কিনা, তবেই তুমি জানতে পারবে। ওখানে তুমি যখন সার্চ করবে, যদি রিজেক্ট দেখায় কোন কারণে রিজেক্ট হয়েছে, ওখানেই দেখা যায় ভালোভাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মধ্যেখানে কিছুই দেখা যায় না। এখনো যদি অ্যাপ্লিকেশন ওপেন করো তাহলে তোমরা দেখতে পারবে ভেরিফাইড নট ভেরিফাইড দেখাবে একটা, যাক এরকম একটা কিছু লেখা দেখায়। ঠিক আছে, ওখানে এখনো পর্যন্ত ভেরিফাইড হয়নি। তো এক্সাম ডেট অ্যান্ড সিটি কিন্তু আসতে শুরু হয়ে গেছে। বিগত আগের দিন মানে কালকে কিন্তু কর্ণাটক, কেরালা জোনের KKR জোন, আমাদের ধরো অনেকগুলো জোন আছে, জানো তো এসএসসির অনেকগুলো জোন আছে। তো কেরালা জোন মানে যারা কর্ণাটকের আন্ডারে আছে তাদের কিন্তু এক্সাম ডেট অ্যান্ড সিটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, কারণ যারা এসএসসির সঙ্গে জড়িত বা এসএসসি এর আগেও এক্সাম দিয়েছে তারা কিন্তু সকলেই জানে সর্বপ্রথম কিন্তু কেরালা বা কর্ণাটক এই যে জোনটা আছে, এই জোনে কিন্তু সর্বপ্রথম এক্সাম ডেট অ্যান্ড সিটি রিলিজ করা হয়। ঠিক এবারও ঠিক তেমনটাই করা হয়েছে, ওদের কিন্তু লিঙ্ক ওদের কিন্তু এক্সাম ডেট অ্যান্ড সিটি রিলিজ করা হয়ে গেছে। আমি এই কারণেই টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে নিই, কারণ আশা করি আমাদের মানে আমার যে টেলিগ্রামটা গ্রুপটা আছে বা আমার যে সকল ভিডিও বাঙালি ছাড়া কেউ দেখায় না, তাই কর্ণাটক বা কেরালার ছেলেটা কেউ হয়তো নেই গ্রুপে, ওই জন্য আমি কিন্তু প্রোভাইড করিনি। যখন আমাদের এদিকে আসবে আমি অবশ্যই তোমাদেরকে আগে ভিডিও করে, লং ভিডিও না হলে শর্ট ভিডিওর মাধ্যমে, এবং লিঙ্কটা সবার আগেই প্রোভাইড করবো। এতটুকু আশাবাদী, আজকে না আসলেও 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমাদের জোনে কিন্তু এক্সাম ডেট এবং এক্সাম সিটি কিন্তু রিলিজ হয়ে যাবে, এবং কোথায় কোন শিফটে পরীক্ষা হবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তাই ওই নিয়ে কেউ হতাশা হয়ে না। অনেকজন কিন্তু এই নিয়ে কিন্তু অনেক পাগল আছে, আমি দেখছি পাগলামি করতে শুরু করেছে। আমাকে অনেকজন কমেন্ট করছে ভাই, বা মেসেজ করছে যে ভাই আমাদের এক্সাম ডেট অ্যান্ড সিটি বা কবে দেবে, অ্যাডমিট কবে দেবে। আরে ভাই, অ্যাডমিট যেদিন ইচ্ছা দেখ, এক্সাম ডেট যেদিন ইচ্ছা দেখ, কিন্তু একটা জিনিস তুমি জানো যে 4 তারিখ থেকে এক্সাম শুরু হবে। 4 তারিখ থেকে যে লাস্ট ডেট এক্সাম, তার মধ্যে কোনো একটা দিন তোমার পড়বে। এবার অনেকে ভাবে যে আমার প্রথম দিনে পড়লে আমার দুশ্চিন্তাটা কেটে যেত, অনেকজন চায় আমার লাস্টের দিকে পড়ুক, অনেকজন চায় মিডল দিকে পড়ুক, এবার অনেকজনের চায়। দেখো ভাই, এক্সাম তো তোমার দিতে যেতেই হবে, অ্যাডমিট তো তোমার আসবেই।
তাই এত পাগলামি কেন করছো? ওই জিনিস নিয়ে পাগলামি করো না। যেই জিনিসটা নিয়ে পাগলামি করলে তোমার ভালো হবে সেই জিনিসটা নিয়ে পাগলামি করো, তাহলে ভালো লাগবে। দেখো কথাটা হয়তো অনেকজনের কাছে খারাপ লাগবে, হয়তো বলবে যে এক্সাম ডেট, এক্সাম সিটি জানতে হবে না? জানতে তো অবশ্যই হবে। হ্যাঁ, অবশ্যই জানতে হবে ভাই, কিন্তু এই জিনিসটা এমন কিছু না যে জানতেই হবে। ঠিক জানতে পারবে, পরীক্ষার 4 তারিখের আগে তো তুমি অবশ্যই জানতে পারবে, কারণ 4 তারিখে এক্সাম শুরু হচ্ছে। তোমার যদি 4 তারিখে পরে তাও তুমি 1 সপ্তাহ আগে জানতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে কেউ কিছু চিন্তা করবে না। হ্যাঁ, একটা জিনিস চিন্তা হতে পারে যে আমার ফর্মটা অ্যাকসেপ্ট হলো কিনা রিজেক্ট হলো, এই জিনিসটা নিয়ে কিন্তু চিন্তা হতে পারে। কিন্তু যে এক্সাম ডেট, সিটি, কোন শিফটে পরীক্ষা, এই নিয়ে কিন্তু কেউ চিন্তা করবে না। এইটা নিয়ে চিন্তা করলে কিন্তু এটা বোকামি একটা কাজ হয় ভাই। এই ফালতু এই চিন্তা করে পড়াশোনাটাকে নষ্ট করবে না। জোর কথা পড়াশোনা করো ভাই। 4 তারিখে এক্সাম শুরু হচ্ছে মানে হবে তোমার এক্সাম। 4 তারিখে হতে পারে, অথবা 5 তারিখে হবে, না 6 তারিখে হবে, 7 তারিখে হবে, কোনো না কোনো দিন এক্সাম হবে। আর যারা অপেক্ষা করছিল যে এক্সাম ডেট, সিটি কবে রিলিজ হবে, কর্ণাটক কেরালার যে জোন আছে সেখানে কিন্তু রিলিজ হয়ে গেছে। তার মানে ভেবে নিতে পারো যে জোন শুরু করে দিয়েছে, মানে প্রত্যেকটা জোনেই কিন্তু দিতে শুরু হয়ে যাবে। তা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে জোনে পড়ছে, সেই জোনটা মোটামুটি আজকে না দিলে কাল বা পরশু দু একদিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি 15 দিন আগে কিন্তু এক্সাম ডেট অ্যান্ড সিটি কিন্তু রিলিজ হয়ে যায়। তো এবার যদিও একটু লেট করে ফেলেছে, জানি না কি কারণে করেছে। আর অ্যাডমিট, যারা অ্যাডমিটের কথা বলছো, মোটামুটি 1 সপ্তাহ আগে মনে হয় যেন অ্যাডমিট ডাউনলোড করতে হবে। 1 সপ্তাহ বা 5-4 দিন আগে থেকে তুমি অ্যাডমিট ডাউনলোড করতে হবে। তুমি চেক করতে পারবে যে কোথায় পড়েছে, কখন পড়েছে, এটা দেখতে পারবে। কিন্তু অ্যাডমিট মোটামুটি 1 সপ্তাহ বা 4 দিন আগে থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। যাদের 4 তারিখে পরীক্ষা, তারা আমার যতটা সম্ভব আনুমানিক 27 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, যত ধোঁয়াশা তোমাদের স্বপ্ন ছিল, যত আলতু ফালতু কোশ্চেন মাথার মধ্যে ঘুরছিল, সবকিছুর হয়তো উত্তর এই ভিডিওটার মধ্যে পেয়েছো। এক্সাম ডেট অ্যান্ড সিটি রিলিজ হতে শুরু হয়ে গেছে, তোমাদেরও রিলিজ হয়ে যাবে। অ্যাডমিট 4-5 দিন আগে বা 7 দিন আগে তোমরা পেয়ে যাবে। তাহলে এই নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের যে চিন্তা সেটা হচ্ছে পরীক্ষায় ভালোভাবে একটা নম্বর পাওয়া, একটা ভালোভাবে নম্বর পেয়ে পাস করে কোনো একটা পোস্টে জয়েন করা। এটাই তোমাদের মেন চিন্তা থাকতে হবে, চিন্তাধারা এটাই রাখতে হবে, না হলে কিন্তু হবে না ভাই। কারণ এক্সাম চলে এসছে, দরগড়ায় এসছে, মানে তুমি ওই নিয়ে চিন্তায় পড়ে গেলে হবে না। আর এক্সামে অনেকজনে ঘাবড়ে যায়, তাই নিয়ে আমি কিছুদিন পরে একটা ভিডিও আনবো। এক্সামের আগে আমি ভিডিও নিয়ে আসবো, এক্সামের মধ্যে কি করলে আর কি মানে ভালোভাবে একটা এক্সাম দিতে হবে, একটা ফিল করবে, একটা মজা করে পরীক্ষা দেবে। চিন্তা করে পরীক্ষা দিলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। তো যাই হোক, যে সকল চিন্তা ছিল যে এক্সাম সিটি এবং ডেট এবং অ্যাডমিট নিয়ে, সব কিছু হয়তো এই ভিডিওটার মধ্যে জানতে পেরে গেছো। যদি তোমার আরও কোনো ইনকোয়ারি থাকে বা আরও কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি পার্সোনালি তোমাকে রিপ্লাই দেবো। আমি প্রত্যেকে রিপ্লাই দিই, এমন কেউ নেই হয়তো ভাই যে ফালতু যারা কমেন্ট করে তাদের আমি রিপ্লাই দিই না। বাকি সকলেরই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি, তারা অবশ্যই টেলিগ্রামে গ্রুপে জয়েন করে নেবে। আর যারা আমাকে বলছো পার্সোনালি ভাই তোমার সাথে কিভাবে কোনো কথা বলবো বা কিভাবে কোশ্চেন করবো, আমি দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি আমার, সেই ইনস্টাগ্রামে থেকে তোমরা জয়েন করে মানে আমাকে মেসেজ করতে পারো। আমি দরকার হলে আজ থেকে ফেসবুকের আইডিটা প্রোভাইড করে দেবো, ওখান থেকে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা বেশি লম্বা করবো না, দেখা হবে আবারও একটি এসএসসি রিলেটেড ভিডিও নিয়ে। আর আমি আরেকটা কথা বলতে চাই, যারা এসএসসি নিয়ে পাগল হচ্ছে, শুধু এসএসসি নিয়ে পাগল হলে হবে না, আরও অনেক ফর্ম আছে, সেগুলোকে নিয়েও পাগলামি করতে হবে, সেগুলোকেও চাকরি করতে হবে। শুধু এসএসসিতেই চাকরি করতে এমন না যে তোমার ভাগ্যে শুধু এসএসসি আছে, তোমার ভাগ্যে অন্য কিছু চাকরি থাকতে পারে। তাই এসএসসি নিয়ে পাগলামি করলে হবে না, প্রিপারেশন তোমাকে করতে হবে, সব পরীক্ষার জন্যই তোমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি তোমার কোনো জানকারি জেনে থাকো ভিডিওটার মধ্যে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও মোর ইন্টারেস্টিং আর কি ইনফরমেশন ভিডিও দেখার জন্য। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর জোর কদমে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।